ওয়েলকাম টু জিএনসেড মেন্টর। আজকে আমাদের যে চ্যাম্পিয়ন সিরিজ যেটা শুরু হয়েছে জিকের, সেই চ্যাম্পিয়ন সিরিজের আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস আজকে হতে চলেছে। সেটা হচ্ছে যে ভারতের যে সমস্ত বিভিন্ন ব্যক্তিত্ব রয়েছে, সেই সমস্ত বিভিন্ন ব্যক্তিত্বের যে নিকনেম রয়েছে বা তাদের যে ছদ্মনাম বা তাদের যে বিশেষ উপাধি বা টাইটেল যেটা রয়েছে, সেই সম্পর্কিত একটা ক্লাস আজকে আমরা এখানে করতে চলেছি। তো এটা এখানে আমরা বোথ ইংলিশ এবং বেঙ্গলি ভার্সনে এই মেটেরিয়ালটা আমরা প্রোভাইড করছি তোমাদেরকে। তোমরা ক্লাসটা করবে এবং এটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায়, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন কিন্তু আসে। তাছাড়া কুইজ কম্পিটিশনেও কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু ধরা হয়। তো যাই হোক, আমরা এই নিকনেম সম্পর্কিত বা ছদ্মনাম সম্পর্কিত বা তাদের যে পপুলার নেম, সেই সম্পর্কিত আমরা এই ক্লাসটা, বিখ্যাত ব্যক্তিদের এই ক্লাসটা কিন্তু আজকে আমরা শুরু করছি। জিএনসেড মেন্টরের আমাদের যে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের যে স্ট্র্যাটেজিকে দেওয়া শুরু হয়েছে, সেটা তোমরা ফলো করবে। আমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করা হচ্ছে, সেটাও তোমরা ফলো করবে। এবং জিওগ্রাফির উপরে অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু আমাদের প্রোভাইড করা হবে বা হতে শুরু হয়ে গেছে অবজেক্টিভ ক্লাস। যে পরীক্ষাগুলোকে টার্গেট করে আমাদের এই যে যাত্রা, সেটা হচ্ছে যে স্টাফ সিলেকশন কমিশন, WBCS, WBPSC, WBP-KP, RRB এবং অন্যান্য কিছু পরীক্ষা। তো আমরা এগুলোকে আমরা ফলো করব। এবং যারা এখনো পর্যন্ত এই সমস্ত পরীক্ষাগুলোকে ফলো করোনি, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যেন অবশ্যই আই বাটনে ক্লিক করে কিন্তু ক্লাসগুলো করে নেবে। এবং তোমরা এই চ্যানেলটির কথা সকলকে বলে দাও, সকলে তোমরা এটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের সুবিধাই হবে। জিএনসেড মেন্টরের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তার সঙ্গে তোমরা যুক্ত হবে। তার কারণ এখানে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন তোমরা পাবে এবং এখান থেকে সমস্ত PDF তোমরা পেয়ে যাবে। আমরা চলে আসছি আমাদের মেন যে টপিক, তার উপরে, অর্থাৎ বিখ্যাত ব্যক্তিদের যে উপাধি বা ছদ্মনাম বা উপনাম যেগুলো রয়েছে, টাইটেল, পেন নেমস, নিক নেমস অফ ফেমাস ইন্ডিয়ান পার্সোনালিটি, তার যে ক্লাস, চ্যাম্পিয়ন সিরিজের যে ক্লাস শুরু হয়েছে, সেই নিয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, লোকমাতা। তাহলে এই উপাধিতে ভূষিতকে রানী রাসমণি। রানী রাসমণিকে লোকমাতা বলা হয়। লোকনায়ক হিসেবে পরিচিতকে পিপলস লিডার জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ হচ্ছে লোকনায়ক হিসেবে পরিচিত। অন্ধ্রকেশরী, অন্ধ্রকেশরীকে টি প্রকাশন অন্ধ্রকেশরী নামে পরিচিত। বাপুজি বা আবার ভারতের জাতির জনক ওনাকেও বলা হয়। তাহলে সেটাকে দ্য ফাদার অফ নেশন, সেটা হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী, বা আমরা জানি উনি গান্ধীজি হিসাবে পরিচিত, মোহনদাস করমচাঁদ গান্ধী বা MK গান্ধী আমরা বলতে পারি। দেশপ্রাণ হিসেবে কে পরিচিত? দেশপ্রাণ হিসেবে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল। প্রিয়দর্শিনী বা এশিয়ার মুক্ত সূর্য বা মুক্তি সূর্য বলা হয়, প্রিয়দর্শিনী বা ফ্রি সান অফ এশিয়া, ইন্দিরা গান্ধী এই নামে পরিচিত ছিলেন, ইন্দিরা গান্ধী। তারপর হচ্ছে ভারতের ঠাকুরদা, তাহলে ইন্ডিয়াস গ্র্যান্ডফাদার। ভারতের ঠাকুরদা কাকে বলা হয়? দাদা ভাই নৌরোজিকে বলা হয়। নেক্সট চলে আসছি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। খুব গুরুত্বপূর্ণ, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, বিশাল একটা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। উনি হচ্ছেন ডক্টর APJ আব্দুল কালাম। মহীশূরের বাঘ, দ্য টাইগার অফ মাইসোর, টিপু সুলতানকে বলা হয়, টিপু সুলতান। লোকমান্য বা মারাঠা কেশরী কাকে বলা হচ্ছে? বাল গঙ্গাধর তিলককে বলা হচ্ছে লোকমান্য বা মারাঠা কেশরী। সীমান্ত গান্ধী, ফ্রন্টিয়ার গান্ধী, খান আব্দুল গাফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। এশিয়ার আলো কাকে বলা হচ্ছে? দ্য লাইট অফ এশিয়া, গৌতম বুদ্ধকে বলা হচ্ছে এশিয়ার আলো। হকির জাদুঘর, দ্য উইজার্ড অফ হকি কাকে বলা হচ্ছে? সে ধ্যানচাঁদ। হকির নাম বললি আমাদের ধ্যানচাঁদের কথা মনে পড়ে। আধুনিক চাণক্য বা কৌটিল্য নাম আমরা জানি। মডার্ন চাণক্য কাকে বলা হয়? PV নরসিংহ রাও। উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি ভারতের প্রধানমন্ত্রীও ছিলেন একটা টার্মে। দীনবন্ধু কাকে বলা হচ্ছে? চার্লস ফ্রিজ অ্যান্ড্রুজকে বলা হচ্ছে দীনবন্ধু। গজল রানী কাকে বলা হচ্ছে? বেগম আক্তারকে, অর্থাৎ গজল গানে উনি খুব পারদর্শী ছিলেন। বাবু কাকে বলা হয়?
না জগজীবন রামকে বলা হচ্ছে বাবু। নেক্সট, বিহার কেশরী। বিহার কেশরী নামে পরিচিত কে? ডক্টর শ্রীকৃষ্ণ সিং বিহার কেশরী নামে পরিচিত। ঠিক সেইভাবে পাঞ্জাব কেশরী, পাঞ্জাব কেশরী হচ্ছে লালা লাজপত রায়, ওনাকে বলা হচ্ছে পাঞ্জাব কেশরী। ভারতের তোতা পাখি, ইন্ডিয়ান প্যারট, ইন্ডিয়ান প্যারট আমির খসরু। আমির খসরু উনি বিখ্যাত গায়ক ছিলেন, ওনার গলা খুব সুন্দর ছিল। আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। লৌহ মানব বা বিসমার্ক কাকে বলা হচ্ছে? আয়রন ম্যান আর বিসমার্ক বলা হতো সর্দার বল্লভভাই প্যাটেলকে। নেক্সট হচ্ছে টেকচাঁদ ঠাকুর, এই নামে কে পরিচিত ছিলেন? প্যারিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর নামে পরিচিত ছিলেন। দাদা ঠাকুর কাকে বলা হতো? দাদা ঠাকুর বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে, সাহিত্যিক সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। মৌমাছি, মৌমাছি নামে পরিচিত দ্য হনিবি, মৌমাছি নামে পরিচিত হচ্ছে বিমল ঘোষ। বীরবল, বীরবল কাকে বলা হতো? প্রমথ চৌধুরীকে বীরবল বলা হতো। ভ্রমর, ভ্রমর নামে কে পরিচিত ছিলেন? সমরেশ বসু ভ্রমর নামে পরিচিত ছিলেন। ব্যাঙাচি, ট্যাডপোল, ব্যাঙাচি ট্যাডপোল হচ্ছে এই ছদ্মনামে লিখতেন কাজী নজরুল ইসলাম, ব্যাঙাচি ছদ্মনামে কিন্তু উনি লিখতেন। নেক্সট হচ্ছে কালপেঁচা। কালপেঁচাকে বিনয় কুমার ঘোষ হচ্ছেন কালপেঁচা। হুতুম পেঁচা সেইভাবে, হুতুম পেঁচা হচ্ছে কালীপ্রসন্ন সিংহ হুতুম পেঁচা, উনি হুতুম পেঁচা নামে পরিচিত ছিলেন। বিদুর, বিদুর বিমল করকে বলা হতো বিদুর। নেক্সট হচ্ছে কালপুরুষ, কালপুরুষকে বিনয় কুমার ঘোষ উনি ছিলেন কালপুরুষ নামে পরিচিত। পরশুরাম, পরশুরাম রাজশেখর বসুকে আমরা পরশুরাম বলি, ঠিক আছে, রাজশেখর বসু। নীল লোহিত, নীল লোহিত নামে পরিচিত ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত নামে পরিচিত ছিলেন। যাযাবর, যাযাবর, যাযাবর নামে পরিচিত ছিলেন বিনয় মুখোপাধ্যায়, যাযাবর নামে পরিচিত ছিলেন। সত্যপীর কাকে বলা হতো? সৈয়দ মুজতবা আলীকে, সৈয়দ মুজতবা আলীকে, উনি একজন বিখ্যাত সাহিত্যিক, মুসলিম সাহিত্যিক, ওনাকে বলা হতো মানে সত্যপীর। তুষার ব্যাঘ্র, স্নো টাইগার, তেনজিং নোরগে, তেনজিং নোরগে আমরা নাম জানি, এডমন্ড হিলারি তেনজিং নোরগে এভারেস্ট যাত্রা করেছিলেন, ওনারা জয় করেছিলেন। কুমারী রানী, ভার্জিন কুইন, প্রথম এলিজাবেথকে বলা হতো দ্য কুইন এলিজাবেথ ওয়ান, ঠিক আছে, প্রথম এলিজাবেথকে ভার্জিন কুইন। নেক্সট, ভারতের শেক্সপিয়ার, ইন্ডিয়ান শেক্সপিয়ার, শেক্সপিয়ার নামে পরিচিত কে ছিলেন? মহাকবি কালিদাস, তাকে বলা হতো ইন্ডিয়ান শেক্সপিয়ার বা দ্য গ্রেট পোয়েট কালিদাস। ওকে। জ্ঞানের জাহাজ, দ্য শিপ অফ নলেজ, জ্ঞানের জাহাজ রমেন্দ্র সুন্দর ত্রিবেদীকে বলা হতো জ্ঞানের জাহাজ। নাট্যগুরু নামে পরিচিত কে ছিলেন? নাট্যগুরু গিরিশ ঘোষ। আমরা জানি যে গিরিশ ঘোষ খুব একজন নাট্য ব্যক্তিত্ব ছিলেন। আমরা গিরিশ ঘোষ আমরা জানি যে রামকৃষ্ণদেবের উনি শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, তো গিরিশ ঘোষ। আদিকবি কাকে বলা হতো? বাল্মীকি, বাল্মীকিকে আদিকবি বলা হতো, ঠিক আছে। নেক্সট হচ্ছে কবিরত্ন নামে পরিচিত ছিলেন ঘনরাম চক্রবর্তী, কবিরাম রত্ন নামে পরিচিত ছিলেন। কবি কিঙ্কর, কবি কিঙ্কর নামে পরিচিত ছিলেন মুকুন্দ চক্রবর্তী, কবি কিঙ্কর মুকুন্দ চক্রবর্তীকে আমরা কবি কিঙ্কর বলি। ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হতো? ইন্ডিয়ান নাইটিঙ্গেল সরোজিনী নাইডুকে বলা হতো ইন্ডিয়ান নাইটিঙ্গেল। ভাষাচার্য, লিঙ্গুইস্ট বা ভাষাচারিয়া বলা হতো কাকে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে ভাষাচার্য বলা হতো। কিশোর কবি, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, কিশোর পোয়েট সুকান্ত ভট্টাচার্যকে বলা হতো কিশোর কবি। নেক্সট হচ্ছে গুপ্ত কবি, গুপ্ত কবি হচ্ছে ঈশ্বরগুপ্ত, নামের সঙ্গেই রয়েছে ঈশ্বরগুপ্ত, মনে রাখতে সুবিধা হবে। তারপরে হচ্ছে চারণ কবি, চারণ কবি মুকুন্দ দাসকে বলা হয় চারণ কবি। চারণ গীত রচনা করে এক সময় যেটা আমরা জানি, তারা সেই গানের মাধ্যমে প্রচার করতেন, সেরকম হচ্ছে চারণ কবি মুকুন্দ দাসকে বলা হতো। প্রাচ্যের মিল্টন কাকে বলা হতো? দ্য মিল্টন অফ ইস্ট, মাইকেল মধুসূদন দত্তকে বলা হতো প্রাচ্যের মিল্টন। দ্বিতীয় বিদ্যাপতি, সেকেন্ড বিদ্যাপতি কাকে বলা হয়? গোবিন্দ দাসকে, গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়। নেক্সট হচ্ছে প্রকৃত কবি, প্রকৃতি কবি কাকে বলা হচ্ছে? অক্ষয় কুমার বড়ালকে, অক্ষয় কুমার বড়ালকে প্রকৃত কবি বলা হয়। বেদুইন, বেদুইন কাকে বলা হয়? দেবেশ রয়কে বলা হচ্ছে বেদুইন। বহুরূপী, বহুরূপী নামটা বেশ ফেমাস হয়েছে, শৈলেশ দেকে বলা হচ্ছে বহুরূপী। বিকর্ণ, বিকর্ণ নামে পরিচিত কে? নারায়ণ সান্যাল হচ্ছেন বিকর্ণ, নারায়ণ সান্যাল বিকর্ণ নামে পরিচিত। চলচ্চিত্রের নিউটন, দ্য নিউটন অফ সিনেমা, নিউটন বলতে আমরা বিজ্ঞানের কথা মনে পড়ে,
তো সত্যজিৎ রায়কে বলা হচ্ছে চলচ্চিত্রের নিউটন, যা সত্যজিৎ রায়। ওকে, টাইগার, টাইগার কাকে বলা হচ্ছে? মনসুর আলী খান পাতৌদিকে বলা হচ্ছে টাইগার। নেক্সট, লিটল মাস্টার বা কি মাস্টার ব্লাস্টার, লিটল মাস্টার বা মাস্টার ব্লাস্টার কাকে? সচিন, অর্থাৎ সচিন তেন্ডুলকারকে বলা হচ্ছে, সচিন তেন্ডুলকারকে মাস্টার ব্লাস্টার বলা হচ্ছে। উড়ান পরী কাকে বলা হয়? উড়ান পরী, ফ্লাইং ফেরি, পিটি ঊষা, পিটি ঊষাকে উড়ান পরী বলা হয়। ভারত পথিক বা আধুনিক মানুষ, ইন্ডিয়ান পাথফাইন্ডার অর মডার্ন ম্যান অফ ইন্ডিয়া, রাজা রামমোহন রায়কে বলা হচ্ছে ভারতের আধুনিক মানুষ বা আধুনিক মানুষ, ভারতের আধুনিক মানুষ রাজা রামমোহন রায়কে বলা হয়। জগৎ শেঠ কাকে বলা হয়? ফতেহ চাঁদকে বলা হচ্ছে জগৎ শেঠ। কাকাবাবু নামে পরিচিত? প্রভাত কিরণ বসু কাকাবাবু নামে পরিচিত। বাংলার মিল্টন কাকে বলা হচ্ছে? মিল্টন অফ বেঙ্গল। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে বাংলার মিল্টন। বাংলার মুকুটহীন রাজা বা রাষ্ট্রগুরু কাকে বলা হয়? ইন্ডিয়ান আনটাউন কিং অর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলা হচ্ছে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমরা তো এই ছিল মোটামুটি আজকে আমাদের বিখ্যাত সমস্ত ব্যক্তিত্ব, সেগুলো আমরা বাংলা থেকেও দেখলাম এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে দেখলাম। তো এবং তাদের যে প্রকৃত নাম এবং তাদের যে টাইটেল সেই সম্পর্কিত আমাদের একটা ক্লাস জিকে সিরিজ বা চ্যাম্পিয়ন সিরিজ আমাদের এখানে প্রোভাইড করা হলো। তো জিএনসেড মেন্টরের যে ইউটিউব চ্যানেলে যে সেটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। এটাকে তোমরা, এই চ্যানেলটাকে তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আমাদের পাশে থেকে আমাদের সহযোগিতা করো। তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই কথা বলে দাও, তোমার আত্মীয় স্বজনদের মধ্যে এই কথা বলে দাও এবং তোমরা এই বেল আইকনটিকে অবশ্যই হিট করে রাখবে পরবর্তী সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের যে জিএনসেড মেন্টরের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও, সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবে এবং তোমরা পিডিএফ এখান থেকে পেয়ে যাবে। জিএনসেড মেন্টরের যে ফেসবুক প্ল্যাটফর্ম রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হও, সেখান থেকে কিন্তু সমস্ত ক্লাস এবং গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশন পেয়ে যাবে। তাহলে আবার বলছি, আমাদের কম্পিটিটিভ পরীক্ষাকে কেন্দ্র করে যে স্ট্যাটিক জিকে বা এখানে আমাদের চ্যাম্পিয়ন জিকে সিরিজ শুরু হয়েছে সেগুলো অবশ্যই তোমরা করো। যারা এখনও পর্যন্ত স্ট্যাটিক জিকের বিভিন্ন ক্লাস করোনি তাদেরকে বলছি আই বাটনে ক্লিক করে যেন সেগুলো করে নেবে এবং তোমরা কিন্তু সকলের মধ্যে এটা বলে দাও যেগুলো আমাদের শুরু হয়েছে। আমাদের যে স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন পরীক্ষা তাকে মাথায় রেখে কিন্তু আমাদের এগুলো শুরু হয়েছে এবং আমরা এখানে পরবর্তী ক্ষেত্রে ভূগোলেরও অবজেক্টিভ এবং সব ডেসক্রিপটিভ প্রশ্ন নিয়ে আসবো। তো কন্টিনিউয়াস প্রসেসে কিন্তু আমাদের এই পদ্ধতি কিন্তু চলবে। তো আর বিশেষ কিছু বলছি না, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, প্রস্তুতি নাও। কারোরই কোনো কিছু অসুবিধা হলে তোমরা যেন অবশ্যই কমেন্ট করে জানাবে। অন্য কোনো বিষয়ের উপর যদি ক্লাস প্রয়োজন হয় সেটাও তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে পারো। সুতরাং এখানেই আমাদের ক্লাস আজকে থাকছে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ।